মুখার্জি, আমার বয়স 70। আমি কলকাতার দমদমের শ্যামনগর অঞ্চলে থাকি। রাজের কাছে আমি অনেকদিন আগে থেকেই আসছি, আজ থেকে প্রায় 7 বছর 8 বছর হয়ে গেল। এবং আমি এসে প্রথম আমার 2 মেয়ে সব ব্যাপারে ওর সঙ্গে যোগাযোগ করে যে সাফল্যটা আমি পেয়েছি, সেই সাফল্যর গুণে আমাকে ফের আবার আসতে হলো। কারণ আমার ওর আশীর্বাদ, ওর বিচারের দৌলতে আজকে আমার এক মেয়ে সায়েন্টিস্ট কানাডায়, আরেক মেয়ে এক কোম্পানির ম্যানেজার হয়ে ব্যাঙ্গালোরে আছে। আমার মনে করি যে আমার যে বিশ্বাস, আমার যে চিন্তাধারা, এটা নিয়ে যদি সবাই একবার অন্তত ওর কাছে এসে চিন্তা করেন, ফল পাবেন। এবং রিসেন্টলি যে ব্যাপারে আমি এসছি, ও বলবে কি আমি নিজে বলি আমি পাবো, খালি বিচারটাও করে দিয়েছে, কিন্তু পাবো এই ইচ্ছেটা কিন্তু, এই আশাটা কিন্তু আমার আছে। এইটা প্রত্যেককে নিয়ে আসতে হবে। ওর কাছে এলে ফলের আশা করে আসবেন, ফল পাবেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, যেটা আমাদের থাকে না। এইটাকে একটু রাখতে হবে। আমি কিন্তু বলছি এভরি পার্সন হ্যাভ সাম পেশেন্স। সবাই একটু যদি পেশেন্স রেখে চলে না, তাহলে দেখবেন ভবিষ্যতে অন্তত ওর মতন ছেলের কাছ থেকে কিছু পাবেন। এটা সবাইকে আমি করজোড়ে অনুরোধ করছি, পারলে একবার ওর সঙ্গে দেখা করুন, যে চেম্বারেই ও বসুক। মিনতি বালা পূর্ণগর থেকে এসেছি। আচ্ছা, আপনি কার জন্য এসেছেন? আমি মেয়ে এবং স্বামী দুজনের নিয়ে এসেছি। মানে স্বামীর কি সমস্যা ছিল? স্বামীর শারীরিক বিভিন্ন সমস্যা ছিল। পরে রাজদার কাছে আসার পর রাজদা বলল সামনে হয়তো আরো উনি অসুস্থ হয়ে পড়তে পারে, আরো অঘটনও ঘটতে পারে, তার জন্য ওনার প্রতিকার নেওয়া দরকার। তুমি বলার পর আমরা প্রতিকার নেওয়ার পর অনেক সুস্থ। আচ্ছা, এই যে রাজদার অনুষ্ঠানে অনেক সময় বলে থাকেন, অনুষ্ঠান আপনি দেখেন? অবশ্যই। মানে অনুষ্ঠান দেখে কি আসা এখানে? হ্যাঁ, প্রথম উনি টিভিতেই ওনাকে প্রথম আমি দেখি। মানে অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো, আমার তো খুব প্রিয়। আমার মেয়ে, আমার স্বামী তিনজনে খুব দেখছি আমরা। মানে এই যে রাজদা অনেক সময় বলে থাকেন, মানে সবসময় তো এরকম বলে থাকেন, হ্যাঁ নিশ্চয়ই এটা তো হবেই, মানে এটা করতে হবে, কিন্তু তার জন্য একটা যোগের দরকার আছে, তিথির দরকার আছে, বা এটা ম্যাজিক নয়। উনি এই কথাগুলো বারবার অনুষ্ঠানে বারবার বলেন যে ম্যাজিক নয়। মানে এটা আপনি কি মানেন যে হ্যাঁ ম্যাজিক নয়, কিন্তু এটা একটা মধ্যে বৈজ্ঞানিক একটা বিষয়? বৈজ্ঞানিক অবশ্যই আছে, হ্যাঁ তথ্য আছে। হ্যাঁ অবশ্যই বৈজ্ঞানিক একটা ভিত্তি আছে এখানে। এই যে স্বামীর জন্য কি কোনো বিশেষ দিনে কোনো কিছু করিয়েছিলেন? শিবরাত্রি যোগটা আমাদের রাজদা বলেছিল খুব ভালো যোগ, এই দিনটা ধারণ করলে খুব ভালো হবে। সেই দিনে আমরা মেয়ের স্বামীকে ধারণ করেছিলাম। মানে শিবরাত্রির যোগটাতে আপনি এই কাজগুলো করিয়েছিলেন স্বামীর জন্য, বিশেষ যে হেলথের জন্য। আচ্ছা, তারপরে আপনি এখন মানে দেখছেন যে স্বামীর মানে শরীরটা ভীষণ ভালো আছে। এবার মেয়ের জন্য, তারপরে মেয়ের জন্য আসা, মেয়ের কি সমস্যা হলো? মেয়ের পড়াশোনার ব্যাপারে আমি এসেছিলাম। মেয়ে আগের থেকে অনেক ভালো পড়াশোনা মনোযোগ হয়েছে, নাম্বার বেড়েছে এবং মানে আগ্রহটা বেড়েছে পড়ার ব্যাপারে, যে আমি নাম্বার তুলবো, মানে কিছু একটা করবোই। মানে এই বিষয়টা আগে ছিল না, কিন্তু এখনো বলছে যে না ভালো করে পড়বো, মানে কিছু একটা জীবনে হবই। পড়তো, কিন্তু সেই যে একটা টার্গেট ওর, যে আমি লক্ষ্যে পৌঁছাবো, সেই টার্গেটটা ওর এসছে এবং চেষ্টা করছে আমি আরো নাম্বার বাড়াবো, সাকসেস হবো। সত্যি তো, মানে মা হিসেবে একটা চিন্তা আপনার ছিল মেয়েকে নিয়ে, আজ সেই চিন্তা থেকে আপনি অনেকটাই মুক্ত। এক কথা বলতে গেলে রাজদার কাছে আসলে কেউ খালি হাতে ফিরে না। আপনি একটা বড় কথা বললেন যে রাজদার কাছে আসলে সে যেই আসুক সে যেন ভরসা করে আসতে পারে, চোখ বুঝে মানে ভরসা করা যায়। আচ্ছা, রাজা তো বহু চেম্বার আছে, আপনি কোন চেম্বারে এসেছিলেন? বিরাটির চেম্বারে এসেছিলেন, এবং সেটা আপনি টিভি দেখে আসেন, এবং মানে আপনার পরিচিতরা কখনো আপনাকে প্রশ্ন করেনি যে আপনার যে মেয়ে এত ভালো হয়ে গেল পড়াশোনায়, বা এখন এগুলো নিয়ে কোনো পরিচিতরা প্রশ্ন করেন? অনেককে বলেছি কথা, হাতে দেখেছে, রাজদার কথা বলেছি যে কোথা থেকে তোমরা এই পাথর ধারণ করেছে, রাজদার কথা বলেছি এবং সবাইকে আসতেও বলি। মানে আপনি মনে করেন যে যে মানে ধরুন যে প্রতিকারটা আপনার জন্য যেটা প্রয়োজন, সেটাই তো নিশ্চয়ই আমাদের নিতে হবে। আপনার স্বামীর জন্য যেটা প্রয়োজন, আবার মেয়ের জন্য প্রয়োজনের মানে প্রতিকারটা তো আলাদা হয়ে গেছে, আলাদাই তো নিশ্চয়ই হয়েছে, নাকি দুজনের একই প্রতিকার? স্বামীর জন্য আলাদা, মেয়ের জন্য আলাদা। আচ্ছা, তার মানে প্রত্যেককেই মানে একবার দেখিয়ে নেওয়া ভালো। অবশ্যই, হ্যাঁ, মানে এই নয় যে মানে প্রতিকারটা একই রকম নিলে সবারই কাজ একই রকম হবে, এরকম নয়। মানে যে হাত দেখেন, সূক্ষ্মভাবে হাত দেখেন, হাত দেখে এত সুন্দর। মানে চেম্বারে কতটা সময় দেন উনি? প্রচুর সময় দেন, প্রত্যেকটা কথা উনি জিজ্ঞেস করেন এবং
আমি কি বলি সেটাও উনি জানতে চান, এবং সব মানে আমাদের যে সব কথা উনি জানতে চান, ওনার কথা উনি সুন্দরভাবে বুঝিয়ে বলেন, কোনো সময়ের বাধা নেই। যত সময় লাগে, হয়তো 1 ঘন্টা রাখতে পারে, 1.5 ঘন্টা রাখতে পারে। আচ্ছা, আপনি মানে যখন আসলেন এই বিরাটি চেম্বারে, আপনি তার আগে নাম বুকিং করেছিলেন? হ্যাঁ, অবশ্যই। মানে ফোনে নাম লিখিয়ে হ্যাঁ, নিয়েছিলেন? হ্যাঁ। মানে যে অনুষ্ঠান দেখার সঙ্গে সঙ্গে ফোনে নামটা বুকিং করলেন? হ্যাঁ, ফোন নাম্বারটা অনুষ্ঠানে ওই টিভি থেকে দেখতে পাই এবং লিখে দিয়ে আমরা যোগাযোগ করি ফোনের মাধ্যমে। আচ্ছা, মানে ফোন করে যোগাযোগ করে তারপরে নামটা booking নথি করেছি। করেছে, তারপরে আপনি চেম্বারে এসেছেন। হ্যাঁ। মানে সময় নিয়ে, তারপরে হাতে সময় নিয়ে। অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। এবং রাজদা হচ্ছে ভীষণ প্রিয় একজন মানুষ, যার কাছে এসে আমি উপকৃত হয়েছি। আমি কলকাতার ওনার চেম্বারে এসেছি, আর আজকে যে আমি এখানে বসে আছি, আমার লাইফটা পুরো উনি ঘুরিয়ে দিয়েছেন। মানে কেন, কি সমস্যা ছিল যে আজ আপনি বলছেন? সমস্যা ছিল, প্রথমে দেখো, মানুষের সমস্যার শেষ নেই। আমাদের প্রত্যেকেরই স্ট্রাগল করে বাঁচতে কিছু না কিছু সমস্যা থাকে। তো এই ছোট ছোট সমস্যাগুলো যখন বড় হয়ে যায়, তখন আমাদের মনে হয় যে একটা কিছু করা দরকার, যেটা নাকি আমি আর ফেস করতে পারছি না। তখন আমি রাজদার কাছে আসি, এবং রাজদা আমাকে যা যা প্রতিকার যেভাবে ফলো আপ করতে বলেছেন, ওনার কথা শুনেছি, এসেছি, কাজ পেয়েছি। মোট কথা হলো আমি অনেক জায়গায় ঘুরেছি, তো রাজদার কাছে এসে আমি কাজ পেয়েছি। আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন লেটার পেয়েছে। মানে মেয়ের জন্য প্রথমে আসেন? মেয়ের জন্য এসেছিলাম, প্লাস আমার নিজস্ব কেরিয়ারে কিছু প্রবলেম ছিল। যেটা নাকি করেন আপনি? আমি LIC ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, যেখানে নাকি আমার প্ল্যাটফর্মটা খুব নড়বড়ে ছিল। আমি ভাবতে পারিনি যে আমি সেঞ্চুরিয়ান এজেন্ট হব। তো আজকের ডেটে আমি সেঞ্চুরিয়ান এজেন্ট একমাত্র রাজদার কাছে। মানে আপনার ক্যারিয়ারে সাফল্য? একদম একদম, আমি ক্যারিয়ারের সফলতার মুখ দেখেছি। মানে আমি ভাবতে পারিনি যে আমি কোনোদিন একটা এই জায়গায় পৌঁছাতে পারবো। দারুণ ব্যাপার। মানে নিজের ক্যারিয়ার যেখানে এত মানে নড়বড়ে ছিল, সেখানে নিশ্চয়ই আপনি খুব ভেঙেও পড়েছিলেন মানসিক। একটা টাইমে কি মানে আমি আমার দেওয়ালে পিঠ থেকে গেছিল, মানে আমার কুল কিনারা আমি দেখতে পাচ্ছিলাম না, মানে এক জায়গায় দৌড়াদৌড়ি করেছি। হ্যাঁ, তো এখান থেকে ওনার কাছে এসেছি, ওনার কিছু প্রতিকার উনি দিয়েছেন, উনি কিছু এইভাবে আমাকে চলতে বলেছেন, ধারণ করতে বলেছেন, সেটা করেছি। খুব মনের জোর পেয়েছি ওনার কাছে এসে। এটা যে ওনাকে দেখে মানুষের, একটা লোককে দেখে ভালো লাগে, যে উনি যে আমাদেরকে বলেছেন কথাগুলো আমি অন্তর থেকে নিয়েছি, এবং এত ভালো প্রতিকার পেয়েছি, যার জন্য আমার বান্ধবীদেরও আমি বলেছি, তারাও ওনার ব্যারাকপুর চেম্বারে গেছে, সবাই উপকৃত। এটাই আমার কাছে বিশাল। আপনি আপনার পরিচিত মানুষদেরকেও বলেছেন? নিশ্চয়ই। আমি দেখো, আমি যদি সাকসেস পাই, কেন আমি বলবো না? না, আমার প্রিয় বান্ধবী তারাও তো ভালো না, আমাকে তো ভালো হলে তো বলতেই হবে। মানে এই যে মেয়ের পড়াশোনার কথা ভাবছেন, মেয়ের বিয়ের কথা কোনোদিন জিজ্ঞেস করেছেন? বাবা, আমি তো যতদিন ফিউচারে আছি, আমি রাজদাকে ছাড়ছি না। কারণ নমস্কার, জয়শ্রী গণেশ। আপনারা শুনলেন যে যারা যারা আমার কাছে এসে উপকার পেয়েছে, সে বিশ্বাস ভরসা কতটা আমার প্রতি তারা রাখেন। শুধুমাত্র তারা তার নিজের মেয়ের জন্য তো দেখিয়েছেন, প্লাস তারা কিন্তু অন্যের যাতে উপকার হয় তার জন্যও কিন্তু তার রেফারেন্স ক্লায়েন্ট কিন্তু তারা কিন্তু পাঠান। তাদের অনেকের আমার ক্লায়েন্ট আছে, আমি বলি না যে আমার বিদেশে প্রচুর ক্লায়েন্ট কিন্তু আছে, বিদেশে প্রচুর কিন্তু ক্লায়েন্ট আমার আছে, তারা কিন্তু আমার সঙ্গে নিয়মিত কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাখেন। এইগুলোই তো পাওয়া, এগুলোই মানুষ, তো এগুলো জন্যই তো মানুষ আমাদের কাছে আসে। রাজদার কাছে আসা মানে শুধুমাত্র বিচার করা তা নয়, রাজদার কাছে আসা মাত্র কি করে সমস্যা থেকে আমরা বেরোতে পারবো, বিচার তো আছেই, সাথে হচ্ছে কি করে প্রতিকার করলে কি করে ভালো থাকতে পারি, প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। আমি হর্ষময়ের জন্য একটা কথা হর্ষময়ের জন্য বলি, এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে কিন্তু মানুষকে সঠিক দিশা নিয়ে যাওয়া যায়, সঠিক পথে নিয়ে যাওয়া যায়। অনেকেই আমাদের কাছে আসেন, কেউ হাতে পোগরাজ পড়ে আছেন, কেউ নীলা পড়ে আছেন, কেউ পান্না পড়ে আছেন, কিন্তু তার দেখা গেল বাস্তুর জায়গা ডিস্টার্ব, কোনোদিনও তার জীবনে কিন্তু কাজ হবার কিন্তু সম্ভাবনা নয়। অর্থাৎ আমি দেখেছি এতদিন ধরে রিসার্চ করে, এতদিন ধরে আমি এত বছর ধরে প্রফেশনে আছি, আমি দেখেছি এটা যে বাস্তু যদি বাড়িতে ঠিক মতো না হয়, তা থাকে, তাহলে কিন্তু যতই মণিমাণিক্য আমরা পড়ুন না কেন, জীবনে সফলতা পাওয়া যায় না। এগুলো মানতে হয়, এগুলো আমরা জানি, কারণ আমরা এত বছর ধরে প্রফেশনে আছি, এত বছর ধরে আমরা দেখছি। প্লাস শুধুমাত্র ওই বাস্তু গঠিত সমস্যা মেটালাম না, আমরা হোম যজ্ঞ নিয়ে ব্যস্ত রইলাম, তাহলে কিন্তু হবে না। মাঙ্গলিক দোষ কাটাচ্ছি, এদিকে বাড়িতে মাঙ্গলিক মানে আপনার বাড়িতে বাস্তুগঠিত সমস্যা। আমি অনেক ক্লায়েন্টকে বলি যে শুধুমাত্র মাঙ্গলিক দোষ কাটালে হবে না, আপনার বাস্তুর জায়গাটাও কিন্তু অ্যানালাইসিস করতে হবে, বাস্তুর জায়গাটা কি পরিস্থিতি আছে সেটাও কিন্তু
একদম সঠিক জ্যোতিষী কিন্তু আমরা ছক দেখে বলে দিতে পারবে আপনার বাস্তুর কোন পজিশনটা ড্যামেজ আছে, কোন পজিশনটা আপনাকে বুস্ট আপ করতে হবে, কোন পজিশনটা বুস্ট আপ করলে আপনার জীবনে সফলতা পাওয়া যাবে। শুধুমাত্র জ্যোতিষীর কাছে গেলাম, মণিমাণিক্য পরে বসে রইলাম, কবচ পড়লাম, যন্ত্রম রাখলাম, তাহলে কিন্তু হবে না। বাস্তুর জায়গাটা ডিস্টার্ব করতে, কোন জায়গাটা কিন্তু আপনাদের বুস্ট আপ করলে বাস্তুর জায়গাটা আপনাদের জীবনে ভালো হতে পারে, তার জন্য এটা কিন্তু যারা যারা আমার চেম্বারে আসেন তারা জানেন যে রাজদার কাছে যাওয়া মানে কিন্তু বাস্তুর প্রতিকার আগে বাস্তু নিয়ে বিচার। তার জন্য কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, জ্যোতিষের সঙ্গে বাস্তু কিন্তু রিলেটেড, জ্যোতিষের সাথে বাস্তু কিন্তু টোটালি কিন্তু রিলেটেড। প্রত্যেকটা দিকের যেমনি আলাদা আলাদা কারকতা আছে, প্রত্যেকটা দিকের কিন্তু কোন কোন গ্রহের কিন্তু কে বুস্ট আপ করলে আপনাদের জীবনে সফলতা পাওয়া যাবে, তার জন্য কিন্তু মানুষ আমার চেম্বারে আসে। সামনে আমাদের এই যে বুদ্ধ পূর্ণিমা 23 তারিখে যে আমাদের বুদ্ধ পূর্ণিমা পড়েছে, খুব ভালো একটা দিন, খুব শুভ দিন। সেই দিনে যদি আপনারা যারা বিদ্যার্থী যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, তাদের জন্য একটা ক্রিয়া, একটা টিপস কিন্তু আপনাদের জন্য দেবো, কেননা আমার টিপস করে অনেকেই উপকার পাচ্ছেন। তার আগে একটা কথা বলে নেই, বাস্তুর জায়গা কিন্তু আগে দেখতে হবে, এটা কিন্তু বারবার করে আমার কথা বলি। আমি মাত্র এই যে টিভি স্ক্রিনে শুধুমাত্র টিপস দিয়ে গেলাম আর সবাইকে বলে দিলাম সবাই করুন আর সবারই ভালো উপকার হবে, সেইখানে কিন্তু আমি বলছি না। আমি বলছি কেননা আমার অনেক ক্লায়েন্ট আছে, তারা আমার টোটকাগুলো করে, আমার টিপস করে তারা প্রচুর ভালো আছেন। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে তারা কিন্তু টিপস গুলো করে তারা খুব ভালো আছেন। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরে তারা জীবনে এগিয়ে চলছেন, জীবনে তারা পিছিয়ে থাকবে না, কেননা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরলে জীবনে এগোনো যায়, পেছনে প্রশ্নই ওঠে না। তো তার জন্য অবশ্যই টিপসটা আমি অবশ্যই বলবো, বুদ্ধ পূর্ণিমাতে শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু টিপস আর আপনারা করবেন, দেখবেন অনেকটাই উপকার কিছু পেতে পারেন। যদি তাদের বাস্তু জায়গা ঠিক মতন থাকে অবশ্যই আমরা সাকসেস পাবে। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন? আচ্ছা অজয়বাবু, ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? আমার প্রণাম দেবেন। আমার বাবা আপনার কাছে গিয়েছিলেন কতদিন আগে? 2-3 বছর আগে গিয়েছিলেন বিজনেস সংক্রান্ত ব্যাপার নিয়ে। আচ্ছা, তো সেই বিজনেসটা এখন ডেভেলপ করে খুব ভালো আছে। এই জায়গা থেকে বাবাই আমাকে সাজেশন বললো আর কি। আচ্ছা, যে এরকম ভাবে আমার একটা প্রবলেম, মানে আমার উন্নতি হচ্ছে না, কর্মে কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু বাবার বিজনেসে রয়েছে, কিন্তু বাবার দিক থেকে যতটা সাকসেস পাচ্ছে আমি সেইভাবে কিছু করে উঠতে পারছি না। কত বছর আগে তোমার বাবা এসেছিল আমার চেম্বারে? 2-3 বছর হবে। 2-3 বছর হবে। আচ্ছা আচ্ছা, এখন বাবা ভালো আছে, তার জন্য তুমি আমাকে ফোন করেছো, তাই তো? সেই জায়গা থেকে আমি ফোন করেছি, একটু আমার মানে ওই বাবারই বিজনেস আমি ধরেছি, কিন্তু চালাচ্ছিল ঠিকঠাক সব। আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না, রাজদার কাছে কিছু বলার প্রয়োজন নেই। জন্ম তারিখ, জন্ম সময় দাও, আমি তোমাকে সমস্ত কিছু বলে দিচ্ছি। আমার চেম্বারে যারা আসে কেউ খালি হাতে যায় না। নিশ্চয়ই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল, তাই তো? হ্যাঁ, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু বলছিল যে এরকম ব্যাপার, এবার আমি ফেলিওর হচ্ছি দেখে বাবা বললো এবার আপনার সাথে যোগাযোগ করতে। বেশ, তো আমি সেই জায়গা থেকে একদম। ঠিক আছে, ডেট অফ বার্থ বলো। আচ্ছা বেশ, ডেট অফ বার্থ বলো। 27/2/1993। 27/2/1993। জন্ম সময় সকাল 6:20। সকাল 6:20। জন্মস্থান কোথায়? বেহালায়? হ্যাঁ। আচ্ছা, এটাই হচ্ছে পাওয়া। যারা যারা আমার যে বলি, যারা যারা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে প্রচুর মানুষ দেখেন, তারা লাইন পেয়েও তারা বলে উপকার পাচ্ছেন, কিংবা অনেক ক্লায়েন্টের মুখ থেকে শুনেন তারা ভালো আছেন। এইগুলোই তো মানুষ হারিয়ে গেছে, এইগুলোই মানুষ পায় না। কোথায় গেলে মানুষ সঠিক কাজ পাবে, সেটাই মানুষ, ক্লায়েন্টরা যারা সমস্যায় ভোগেন তখন তারা ডিসিশন নিতে পারে না। আগের থেকে প্রতিকারগুলো করা দরকার। আগে থেকে প্রতিকারগুলো না থাকলে জীবনে সফলতা পায় না। জীবনে শুধুমাত্র দেখেই গেলাম রাজদার প্রোগ্রাম, ওই আজ যাবো, কাল যাবো, পরশু যাবো, তাদের জীবনে কোনো উন্নতি তাদের হয় না। তারা জীবনে আস্তে আস্তে পিছিয়েই যায়। এটা কিন্তু আমি দেখেছি। যারা মনে করেন তোমার বাবা যখন আমার কাছে এসেছিলেন সমস্যা ছিল, কিন্তু বাবার ইচ্ছা ছিল যে রাজের কাছ থেকে প্রতিকার করলে জীবনে সাকসেস পাবো, তাই তো? সেই আশা নিয়ে গেছিল, সেই আশার যে মর্যাদা কিন্তু আমি দিতে পেরেছি, তাই তো? আচ্ছা, মেষ রাশি কুম্ভ লগ্ন, ভরণী নক্ষত্র, তাম্র পায়া। এখানে যেটা পাওয়া যাচ্ছে তোমার কর্মের ওরিয়েন্টেড সমস্যা, কর্মের জায়গায় তুমি ডেভেলপ ঠিক মতন করতে পারছো না। তোমার আমি একটা কথা বলবো, তোমার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, বাড়ির অগ্নি মানে দক্ষিণ পূর্ব কোণটা, বাড়ির দক্ষিণ পূর্ব কোণটা তোমার কিন্তু ড্যামেজ
হয়ে আছে, মানে তোমাকে এটা বুস্ট আপ করতে হবে। দক্ষিণ পূর্ব কোণে তোমাদের কি আছে, কোন রকম ভাবে নোংরা ওয়েস্টেজ জিনিস কোন রকম ভাবে ইউজ করা হয় না এমন কিছু জিনিস তোমাদের ওখানে পড়ে আছে, কিংবা বন্ধ ঘড়ি ওখানে রেখে দিয়েছো, কিংবা খারাপ মোবাইল, কিংবা কোনো পুরনো আসবাবপত্র ওখানে কি আছে, হ্যাঁ কিনা বলবে, ইয়েস অর নো? আর ওটা একটা গোডাউন মতো করে নোংরা মানে ওয়েস্টেজ জিনিস ওখানে রাখা হয়েছে। হ্যাঁ, এই জায়গাটাকে বুস্ট আপ না করলে তোমার আর্থিক সংকট, তোমার আর্থিক জায়গায় সমস্যা হচ্ছে, তুমি অর্থ ইনকাম করতে গিয়ে বাধা পড়ছো, ঠিক কিনা বলবে? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো। এই জায়গাটা বুস্ট আপ করো, দক্ষিণ পূর্ব কোণটাকে বুস্ট আপ করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। পারলে যোগাযোগ করো, কালীঘাট চেম্বারে আমি বসি, কালীঘাট চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। ভালো থেকো। মানুষকে সহজভাবে যতখানি বলা যাওয়া সম্ভব, কেননা আমি এখানে যেটুকুনি দেখতে পাচ্ছি একটা ছক থেকে বলে দেওয়া যায় মানুষের কোথা থেকে সমস্যা উৎপত্তি হচ্ছে। এখানে এনার ক্ষেত্রে দক্ষিণ পূর্ব কোণটা ড্যামেজ আছে, উনি বললেন ওখানে গোডাউন মতন করা আছে। এই যে জায়গাগুলোকে ধরতে হবে, এই জায়গাগুলোকে ধরতে না পারলে জ্যোতিষীর কাছে গেলাম আর শুধুমাত্র ওই আমার মেয়ের মাঙ্গলিক, আমার মেয়ের কালসর্বদোষ, আমার বীজ দোষ, এই শুনে শুনে আমাদের কান মান পচে গেছে। এগুলো আমরা সবাই জানি। রবি শনিকে বীজ দোষ বলা হয়, রাহু শনিকে অনুরাযোগ বলা হয়, বাধাবিপত্তি যোগ বলা হয়, শনি কেতুকে আমাদের স্থাপিত দোষ বলা হয়, এগুলো আমরা সবাই জানি। চতুর্থ স্থানে, সপ্তম স্থানে, অষ্টম স্থানে, দ্বাদশ স্থানে মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক দোষ বলা, এগুলো আমরা সবাই জানি। কিন্তু আমরা সেখান থেকে রিকভারি করব কি করে, যতক্ষণ না প্রতিকার করব, প্লাস বাস্তুগঠিত সমস্যা যতক্ষণ না মেটাতে পারবো। বাস্তুগঠিত সমস্যা যদি না মেটাতে পারি তাহলে কিন্তু জীবনের মণিমাণিক্য ডবল ডবল স্টোন পড়ে থাকলেও, 10টা হাতে 20টা আংটি পড়ে থাকলেও কোনো লাভ হবে না, এটুকুনি গ্যারেন্টি দিতে পারি। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় গণেশ। জয় শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন? আমি কন্যাগর থেকে বলছি। কোন্নগর থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানি। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে দিলীপ রায়। দিলীপের ডেট অফ বার্থ 13/8/90। 13/8/90। 13/8/90। রাগটা কিন্তু কমাতে হবে, রাগটা বেড়ে যাচ্ছে। হ্যালো, ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ হচ্ছে 13/8/90। তার জন্ম সময় জন্ম সময় বেলা 12টা। বেলা 12টা। জন্মস্থান জন্মস্থান হাওড়া লিলুয়া। জন্মবার হচ্ছে কি বার ছিল? সোমবার ছিল। জন্মবার সোমবার। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে। মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে যেহেতু বৃহস্পতি ঢুকে গেছে, সেহেতু ভালো কিছু অবশ্যই আপনার ছেলের ক্ষেত্রে হবে। যেটা কিন্তু তা সত্ত্বেও আমি যেটা দেখতে পাচ্ছি, যেহেতু আপনার অষ্টমীর কৃষ্ণপক্ষে জন্ম, বৃদ্ধি যোগে জন্ম হয়েছে, এটা কিন্তু ভালো যোগ। বৃদ্ধি যোগে জন্মগ্রহণ করাটাও কিন্তু ওর ক্ষেত্রে ভালো হবে। কিন্তু আপনার ছেলের কর্মের জায়গাটা আমি খুব, বৃহস্পতি এখানে লগ্ন পেয়েছে, বিশাখা নক্ষত্র, বুধ পেয়েছে রবি নক্ষত্র, আপনার প্রাইভেট সেক্টরে চাকরি করার সম্ভাবনা। ছেলে কি করছে এখন? হ্যাঁ, আমি কি, আপনি কথাটা বলার আগে আমি কি বললাম যে আপনার ছেলে প্রাইভেট সেক্টরে চাকরি করার সম্ভাবনা শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই কথাটা তো আপনি আমাকে বলে দেননি, তাই তো? আপনি তো আমি বললেন। হ্যাঁ, আগেই আমি বললাম। তো আপনার এখানে দেখুন, প্রত্যেকটা মানুষের উত্থান পতন, কোথায় কর্ম করতে পারে, কোথায় তার সরকারি আছে কি বেসরকারি আছে, এই ছকে মানুষকে সমস্ত কিছু মানে দেখলে বোঝা যায়, মানে আমরা বুঝতে পারি। যার জন্য কিন্তু সঠিক জ্যোতিষীকে ঠিকমতো অ্যানালাইসিস করতে হবে। তার জন্য পড়াশোনা করার দরকার আছে। অল্প সময়ের মধ্যে যেটুকুনি আপনার ছেলের ক্ষেত্রে যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে আপনার ছেলে কর্ম করছে ঠিকই, কিন্তু ওখানে কর্মের জায়গায় একটা বাধা বিপত্তির সম্মুখীন সৃষ্টি হচ্ছে। কেননা এখানে কিন্তু শনি যেহেতু রেক্টোগেট আছে, শনি কোনো জাতক জাতিকার যদি রেক্টোগেট অবস্থায় বসে থাকে না, মানসিক জায়গায় একটু হতাশা দেয়। আপনার ছেলে কাজ করছে ঠিকই, কিন্তু প্রচন্ড টেনশনের মধ্যে দিয়ে ও কিন্তু আছে। কথাটা ঠিক কিনা বলবেন? হ্যাঁ, এই যে বললাম টেনশনের মধ্যে দিয়ে কিন্তু আছে। আপনি দাদা পারলে, যেহেতু শনি যেখানে লগ্ন মানে হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি, সে কিন্তু পীড়িত অবস্থায় বসে থাকার জন্য কিন্তু আপনার ছেলের কিন্তু কর্ম ওরিয়েন্টেড সমস্যা। মঙ্গল চন্দ্র ভঙ্গ কালসর্পদোষ, মঙ্গল চন্দ্র ভঙ্গ কালসুযোগ যদি কোনো মানুষের থাকে, মন মানসিকতার জায়গায় ডিস্টার্ব, হিমোগ্লোবিনের সমস্যা, পেটের গঠিত সমস্যা, প্লাস মানে এনার্জেটিক না হওয়া, বেশিরভাগ সময় দেখবেন একটু মানে যেতে হচ্ছে বলে যাচ্ছে, কর্ম করতে ইচ্ছা করছে না, আবার যেতে হবে আজকে ছুটি করি, এমন কিছু তার মনের মধ্যে সবসময়ের জন্য হয়। ঠিক কিনা বলবেন? 100%। আপনি দাদা পারলে, আর আপনার বাড়িতে বাস্তুর জায়গায় প্রচন্ড সমস্যা, প্রচন্ড পরিমাণে বাস্তুর সমস্যা। পশ্চিম দিকটা আপনার টোটালি ড্যামেজ। পশ্চিম দিকে আপনি নোংরা করে রেখেছেন। পশ্চিম দিকে কি আছে আপনার? হ্যাঁ,
পাশের বাড়ি নোংরা করে রাখলে আমি কি করতে, আমি কি বললাম এতগুলো দিক থাকতে এগুলো গায়ে কাটা দিয়ে ওঠে না, যে রাজদা কি করে বলে এগুলো, যে আপনার পশ্চিম দিকটা যে আপনার সমস্যা আছে, পশ্চিম দিকে আপনার ছেলের উন্নতির জায়গা, সেই পশ্চিম দিকে আপনি রাজ্যকারী শনির জায়গা, সেই শনি কিন্তু আপনার ছেলেকে কিন্তু উন্নতি করবে, সেই জায়গাটা ময়লা আবর্জনা করে রেখে দিয়েছেন, আপনার ছেলের জীবনেও উন্নতি হচ্ছে না, বাধা বিপত্তির সম্ভাবনা এই জায়গাটা কিন্তু আমার ছেলের কিন্তু প্রচন্ড পরিমাণে হচ্ছে, ছেলের কিন্তু একটা মোবাইলও কিন্তু হারিয়ে যেতে পারে, মোবাইল কিন্তু ড্যামেজ হতে পারে, হয়েছে কিনা বলুন? একবারে সঠিক। পারলে যোগাযোগ করুন দাদা, শেওড়াফুলি অথবা দক্ষিণেশ্বর, আজকে আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন, পারলে যোগাযোগ করবেন, সময় বসে থাকবেন না, সময় থাকতে আসুন, ডেফিনেটলি সাকসেস পাবেন। বলুন। হ্যালো, 16 আনা আছে, 16 আনা। মাঙ্গলি দোষ থাকলেও তো, মাঙ্গলি দোষ থাকলেই কি খারাপ হবে? তাহলে আমি কথাটা বলতাম মাঙ্গলি দোষ আছে, ততটা কিন্তু এতটা খারাপ নয়, আপনি পারলে যোগাযোগ করুন, এত ভয় পাবেন না। রাজদা কাউকে ভয়, জ্যোতিষ শাস্ত্রটা ভয়ভীতি শাস্ত্র নয়, মানুষকে আনন্দদায়ক শাস্ত্র, মানুষকে ভালো রাখার শাস্ত্র। ওই সবাই সপ্তম স্থানে বসে থাকবে বলে দেবে মাঙ্গলিক। আমি কি বললাম? চন্দ্র মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ, এই যোগটা কাটান, মাঙ্গলিক দোষ কাটানোর কোনো প্রয়োজন নেই। যে জ্যোতিষী বলেছে তাকে বলবেন, এমন বলে একজন না, এখন নাম আমার নাম করেই বলবেন, উনি বলেছেন এই যোগটা নেই, নাম করে বলে, আমি ছকে লিখে দেই প্যাডে, আমি প্যাডে মানুষকে লিখে দেই, কেউ আজ পর্যন্ত এমন কোন জ্যোতিষী উৎপত্তি হয়নি সে আমার প্যাডে একটা কলম বসাতে পারে, একটা পেন টাচ করতে পারে, এখনো ছিলাম জ্যোতিষী, এখনো উৎপত্তি হয়নি। আমি এটা অহংকার কথা বলছি না, গর্বের কথা বলছি, যেটুকুনি আমি জানি সেটুকুনি মানুষকে আমি বলবো। আমি 5 লাইন জানি, কিন্তু সেখানে কেউ আমাকে পয়েন্ট কাটতে পারবে না, কেউ একটা দাগ চিহ্ন দিতে পারবে না। আমি বলবো না আমি অনেক কিছু জানি, আমি মাথা নিচু করে থাকি, আমি এখনো শিখছি, আমি এখনো অধ্যয়ন করছি, এখনো আমি সমুদ্রের সামান্য একটা বালিকণা অধ্যয়ন করতে পেরেছি, এখনো মহাসমুদ্র শাস্ত্র বলা হয়, কিন্তু যেগুলোকে আমি প্রেডিকশন করি তাইগুলো মানুষের ভালো হয়, সেইগুলো কিন্তু মানুষ বলেন 100% রাজদা সঠিক। মানুষকে যদি সঠিক যদি আমি প্রেডিকশন করতে পারি তাহলেই কিন্তু মানুষ কিন্তু সঠিক কাজ পাবে। সামনে বুদ্ধ পূর্ণিমা যোগে শিক্ষার্থীদের বিশেষ কিছু টিপস যেটা দিচ্ছি সেটা হচ্ছে, বটবৃক্ষের তলায় কিন্তু বুদ্ধদেব কিন্তু বোধন লাভ করেছিল, সেহেতু আপনাদের এই বটবৃক্ষের তলায় একটা আপনার গ্লাসের মধ্যে, যে কোনো গ্লাস হতে পারে, তার ঠাকুরের গ্লাসের মধ্যে আমরা দুধ আর গঙ্গাজল একসঙ্গে মিশ্রণ করে নিয়ে সেটা বটবৃক্ষের তলায় বুদ্ধ পূর্ণিমার চলাকালীন, তিথিকালীন, ওই যোগকালীন আমরা বটবৃক্ষের তলায় শিক্ষার্থী যে পড়াশোনা করছে, যার পড়াশোনার জায়গায় অন্যমনস্কতার ভর, পড়াশোনা করতে বসবো না, পড়বো না, পড়তে আমার ইচ্ছা করে না, তোমরা সব চুপ করো, আমি ঠিক করে নেবো, পড়তে মানে পড়ার প্রতি কোনো একাগ্রতা ভাব নেই যাদের, যারা পড়তে পড়তে 10 বার ওঠে, 20 বার টয়লেট যায়, হ্যাঁ, সময় নষ্ট করে, কি করে সময় নষ্ট করা যায়, ফাঁকিবাজি মারা যায় পড়াশোনায়, তারা কিন্তু এই টোটকাটা তার বাবা মারা এই টোটকাটা করুন। কি করবেন? একটা গ্লাসের মধ্যে আমরা দুধ গঙ্গাজল নেবেন, সেটা বটবৃক্ষের তলায়, সেটাকে আমরা যার নাম নিয়ে করছেন সেই শিক্ষার্থীর নাম দিয়ে আপনারা বটবৃক্ষের তলায় আমরা জলটাকে পুরোটা ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে নরম কিছুক্ষণ পরে আমরা সেখান থেকে মাটিটা তুলে নিয়ে এসে, সেখান থেকে জল নরম হয়ে গেল মাটিটা, সেখান থেকে তুলে নিয়ে এসে আপনারা ঠাকুরের আসনে ভালো জায়গায় আপনারা সেটা একটা পাত্রের মধ্যে সেটাকে রেখে দেবেন। যখনই আপনার সন্তান যখন পড়তে বসবে তখন সেটা ওই বটবৃক্ষের যে মাটিটা সেটা ছেলের সন্তানের যখনই সে পড়তে বসবে তার কপালে অল্প করে একটু টিপ পরিয়ে দেবেন, টিকা লাগিয়ে দেবেন, যখনই সে পড়তে বসুক না কেন। এরম ভাবে 43 দিন পর পর আস্তে আস্তে করুন, দেখবেন আস্তে আস্তে অনেকটাই কিন্তু ছেলের কিন্তু পড়াশোনার প্রতি মনোসংযোগটা আসবে, সিরিয়াস ভাবটা আসবে, একাগ্রতা ভাবটা বাড়বে। যদি দেখা গেল যে পাথরটা একটু শক্ত হয়ে গেল, মানে মাটিটা একটু শক্ত হয়ে গেল, একটু গঙ্গা জল দিয়ে সেটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়ে আবার সেরকম ভাবে রেখে দেবেন, দেখবেন অনেক দিন চলবে। আপনারা সেই ক্রিয়াটি করুন, কিন্তু মাথায় রাখতে হবে ওই আপনাদের উত্তর পূর্ব দিকটা দেখতে হবে, প্লাস বৃহস্পতির স্থানটা হচ্ছে উত্তর পূর্ব দিক, সেই দিকটা আপনার কেমন অবস্থায় বসে আছে, প্লাস বৃহস্পতি গ্রহ ছকে অবস্থায় কি অবস্থায় বসে আছে, বুধ গ্রহ কি অবস্থায় বসে, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই কিন্তু আমাদের প্রয়োজন আছে জানা। তার জন্য অবশ্যই বাস্তু কিছু টিপস, বাস্তু কিছু টোটকা, বাস্তু কিছু প্রতিকারের প্রয়োজন, আগে প্রতিকার তারপরে টিপস, এগুলো করুন, অবশ্যই কিছুটা হলেও আপনারা রেহাই পাবে। আমি বলবো না ছেলেরা কিন্তু ফার্স্ট হয়ে যাবে, ছেলে ফার্স্ট ডিভিশন মার্কস পাবে, ছেলে স্টার মার্কস নিয়ে পাস করবে, একটু হলেও ভালো হবে। কিছু যদি এরকম কিছু ইচ্ছা থাকে মানুষকে ভালো, মানে সন্তানকে পড়াশোনায় ভালো রেজাল্ট করানোর জন্য, অবশ্যই গ্রহগত প্রতিকার কিন্তু আগে করুন, অবশ্যই ভালো হবে।
রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল প্যাকেজ, আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। লাইভ কুষ্টিটাও আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। দক্ষিণেশ্বরের চেম্বারে আজকে পাচ্ছেন, আগামীকাল কালীঘাট চেম্বারে পাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন 26 তারিখ। যারা 26 তারিখে তারাপীঠ চেম্বারে দেখাতে চাইছেন 26 তারিখে আমাকে তারাপীঠ চেম্বারে পেয়ে যাচ্ছে। 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং, যার যেখানে সুবিধা হয় সেখানে আমার সঙ্গে আমরা যোগাযোগ করুন। আমাকে মেদিনীপুর, মেচেদা, কাথি, এদিকে কৃষ্ণনগর, মালদা, বহরমপুর একাধিক জায়গায় কিন্তু আমাকে, কালীঘাটে একাধিক জায়গায় কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা প্রোগ্রামের শেষে বুকিং করে যার যেখানে সুবিধা হয় সেখানে আমার সঙ্গে আমরা যোগাযোগ। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।